আমি জাহাঙ্গীরনগরে প্রথমে ছিলাম, চান্স পেয়েছিলাম প্রথমে ওখানে। আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে, ছাত্র পিটাচ্ছে শিক্ষককে। এখনো পর্যন্ত এরকম বেয়াদব বাংলাদেশে আছে না নেই? আজকে একজন এরকম বেয়াদবি করছিল দেখলাম। শিক্ষকের সামনে যদি টেবিলে চাপড় দিয়ে চোখ গরম করে তুই তোকারি করতে পারে, ও জীবনে কি করবে? আমাদের ইমাম যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এমনিতে এত বড় হননি, তার জীবনী পড়তে গিয়ে দেখলাম তিনি প্রথম জীবনে গরিবের সন্তান ছিলেন। ছোট বয়সে তার মা দেরি দিয়েছে তাকে মাদ্রাসায় মক্তবের শিক্ষক তাকে পড়াচ্ছে আলিফ বা তা সা। উনি প্রতিদিন এই কায়দা আমপারা কোরআন যায় বলেন, কাঁধে করে নিয়ে যায় মাদ্রাসায়, আবার আসে, কিন্তু পায়ে জুতা নেই। শিক্ষক একদিন ডাক দিয়ে বলছে জুতা, বলছে ওস্তাদ জুতা কেনার পয়সা টাকা আমার কাছে নেই। আমার মাও গরিব মানুষ। ওস্তাদ শেষ পর্যন্ত তার মাথার টুপিটা তাকে দিয়েছে, মাথায় টুপি লাগিয়ে দিয়েছে। পরের দিন আবার এসে তাকে খালি পায়, মাথা তো খালি ছিল, টুপি নাই, দিলাম তোরে আমি আর কি দেব। শেষে উস্তাদ একটা ছিঁড়া স্যান্ডেল ছিল, জুতা চামড়ার, বলছে এইটা নিয়ে যা, তোর যখন কিছু নেই এইটা পাই দিয়ে অন্তত আসবি। আল্লাহর বান্দা নোমান বিন সাবেত, যাকে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলি, বাড়িতে যাবার পরে তিনি পানি গরম করার পরে ওর ভেতরে ওই চামড়ার মোজা ছেড়ে দিয়েছে। জুতাটা ছেড়ে দেওয়ার পরে গরম পানিতে ওই যে মাঝখান থেকে যে চামড়াটা বের হয়, সতীর মতো দেখতে, চামড়ার মতো, ওইটা দিয়ে উনি সেলাই করেছে, মাকে দিয়ে উনি টুপি বানিয়েছে। পরের দিন যখন আসে তাকে খালি পায়। ওস্তাদ রেগে গেছে, তোরে দিলাম আমি স্যান্ডেল বা জুতা, পায়ে না দিয়ে খালি পায় কেন? ইমাম আবু হানিফা কেটে ফেলেছে, ডাক দিয়ে বলে ওস্তাদ আপনার পায়ে দেওয়া জিনিস আমি পায়ে দেব কি করে? আমি নিজে আমার মাকে দিয়ে পানি গরম করি, ওইটা এই যে কাপড়টা মাঝখানে ছিল ওইটা আমি এখন এই যে সেলাই করে টুপি বানিয়ে ফেলেছি। এলেম এমনি আসে আপনার কাছে? আমার এই ছোট্ট জীবনে আমি দেখেছি ওস্তাদ ওযু করছে, শিক্ষক ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, বয়স 7 বছর। আমি এইটাও দেখেছি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ক্লাস নিচ্ছে, ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। বাকিটা আর বললাম না। ছাত্র তো এইটাও ওইটাও, একটা মানুষ হচ্ছে আর একটা জানোয়ার হয়ে গেছে। জানোয়ার যেন আরো তৈরি হয়, সেজন্য গোপন ষড়যন্ত্রের ফাঁদ অনেকে বিছিয়েছে। এই জন্য ক্লাস 1 থেকে 5 পর্যন্ত গানের মাস্টার নিয়েছে, কিন্তু মাওলানা নেয়নি। আমরা চাই আগামী থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি যেই কয়দিনই আছেন একটা কিছু করে যান, যেন আপনি অমর হয়ে থাকতে পারেন। ফেব্রুয়ারির 12 তারিখে বলেছেন যে নির্বাচন দিয়ে আপনি বিদায় নেন। এমন এক ইতিহাসবিদ এবং বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর, উনি মারা গেছে বর্ষা দিয়ে। ওনার যে সমস্ত ঐতিহাসিক উক্তিগুলো ছিল তার ভেতরে 1 নাম্বার উক্তি ছিল মুক্তিযুদ্ধের যত ইতিহাস এ পর্যন্ত লেখা হয়েছে এই বাংলাদেশে তার 100 ভাগের 92 ভাগ মিথ্যা। সুতরাং ঐতিহাসিক সত্য কথাটা আপনি বাংলাদেশের সাথে মিলান। এই 54 বছরে যারা জামাত ইসলামী বাংলাদেশের উপরে যে দোষটা দিয়ে এদেশের মানুষ থেকে দূরে সরিয়ে রেখেছে এতদিন, উনি একজন ইতিহাসবিদ বুদ্ধিজীবী আমরা জানি। উনি বলছে যত ইতিহাস লেখা হয়েছে এই মুক্তিযুদ্ধ নিয়ে 100 ভাগের 92 ভাগই সব মিথ্যা কথা। সুতরাং জামাত ইসলামী বাংলাদেশ নিয়ে যত ষড়যন্ত্র করা হয়েছে সবগুলো যেগুলো বানোয়াট, এদেশের মানুষ এখন জানে। আমাদেরকে অনেকে চেতনায় রাজাকার বলে,
অথচ আমাদের দলে সর্বোচ্চ রাজাকারের সংখ্যা ওদের তৈরি করা 37 জন, তারপরে 11 জন মরে গেছে। আর যারা এখন এই ধোয়া তুলছে 24 আগস্টের 5 তারিখের পর থেকে, তাদের দলে রাজাকারের সংখ্যা 1024 জন। এই সত্য কথাগুলো তো প্রচার করেন না। ঝাঁঝর যদি এসে সইকে বলে তোমার পেছনে ফোঁটা, ওর দাঁত মুখ সব খুলে ফেলা দরকার না? সইয়ের পেছনে ফোঁটা কয়টা? আর ঝাঁঝরে? আজ এই দেশে যারা ঝাঁঝর, কোন চরিত্র নেই, তাদের কোন চরিত্রই নেই, কোন চরিত্র নেই। শুধু বলি না, কোন চরিত্র নেই এমনি বলি না। আপনি দেখান একটা আগস্টের 5 তারিখের পর থেকে বাবা শাহজালাল, কুত্তা বিড়াল সব হালাল, এইভাবে যারা জীবন চালাচ্ছে, তারা বলে এতদিন খাইনি এখন খাবো না। এতদিন তো বাংলাদেশ জামাত ইসলামও খায়নি, তারা খেতে পারে না। 56,000 বর্গ মাইলে আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে অন্য বানানো বহু দোষ দিয়েছে, চাঁদাবাজি করেছে, এই দোষ আজও দিতে পারেনি। বাংলাদেশ জামাত ইসলামী থেকে যাদেরকে এমপি বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, মেয়র বলেন, ভাইস চেয়ারম্যান বলেন, ইউনিয়নের চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, যাদের নাম ঘোষণা হয়েছে, এরা কেউ পদপ্রার্থী না, এরা সব নমিনি। কথা বুঝতেছে? পদপ্রার্থী আর নমিনির ভেতরে পার্থক্য আছে। এদেশে 300 মানুষের নাম আমিরে জামাতের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণা দিয়েছে, এরা কেউ পদপ্রার্থী না, এরা সব নমিনি। আপনি খোঁজ নিয়ে দেখেন, এরা কেউ জানেই না যে আমি নমিনেশন পেয়েছি, তাকে জানানো হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এই দৃষ্টান্ত সৃষ্টি করতে পেরেছে বাংলাদেশে। এই দলে যদি কেউ পদ চেয়ে নিতে চায়, ও কিয়ামতের আগেও পাবে না। অথচ অন্য দলে আমরা দেখি এই পদ পাওয়ার জন্য মানুষ মারামারি করে মরে যায়। ঝিনাইদহ নেই, এখনো তো শুরু হয়নি, হোক, দেখেন কি হয়। অথচ 300 মানুষের নাম সারা দেশে ঘোষণা হয়েছে, কেউ তো মারা যায়নি। আর আমি দেখলাম যাদের নাম ঘোষণা হয়েছে প্রত্যেকে ওই দিন কন্দন করেছে। এটা একটা বিশাল বোঝা। সংগঠন বাদ দিয়ে অন্য কেউ যদি আমাদের ওপর এটা চাপিয়ে দিত, সত্য কথা বলছি, আমরা সত্যি এটা নিতাম না। কিন্তু সামি'না ওয়া আতা'না এই কথা বলে যেদিন এসেছি, যে শুনলাম এবং আল্লাহ রাসূলের বাইরে যদি কিছু না হয় মেনে নিলাম, এই জন্য আমরা কিছু বলতে পারি না। এই দৃষ্টান্ত যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী সৃষ্টি অলরেডি করে ফেলেছে, তাদের কাছ থেকে আপনারাও শিক্ষা নেন। এখনো 73টা দল আছে এই দেশে। কত? 73টা। আশা করছি সবাই বাংলাদেশ জামাত ইসলামীকে মডেল মনে করবে, কারণ এই দেশে যা কিছু করতে চান ভালো, জামাত ছাড়া আপনি অন্য কারো কাছে পাবেন না। যা আছে, আমি বাংলায় কথা বলছি, সবগুলো ধোঁকাবাজি, প্রতারণা, এই 2 নাম্বারই, এই মুখ জোর করা ছাড়া, এই চাপাবাজি ছাড়া কিচ্ছু নেই। আপনি রিমান্ডে নিয়ে পিটাবেন, দেখে সব বলে দেবেন।